ঢাকা শহরটা যেন নিঃশ্বাস নিচ্ছিল ভারী হয়ে। বিকেলের রোদ মাটির ওপর পড়ে তাপ ছড়াচ্ছে, তবুও বাতাস ঠান্ডা। অদ্ভুত এক নিস্তব্ধতা চারপাশে। মিরপুর, ফার্মগেট, পল্টন সব জায়গাতেই মানুষ থেমে গেছে যেন হঠাৎ। কারণ আজ ফিরছে এক লাশ, যে লাশের সঙ্গে ফিরছে এক জাতির আত্মসম্মান। একটি সাদা গাড়ি, পেছনে পতাকায় মোড়ানো কফিন, তার চারপাশে মানুষের সমুদ্র। কেউ কান্না করছে, কেউ মাথা নিচু করে দোয়া পড়ছে, কেউ শুধু তাকিয়ে আছে আকাশের দিকে, যেন মনে মনে বলছে, হাদি তুমি যাওনি, তুমি ছড়িয়ে পড়েছ। গুলির শব্দ এখন আর শোনা যায় না, কিন্তু সেই শব্দ যেন বাতাসে খোদাই হয়ে আছে। ঢাকা শহরের প্রতিটি দেয়ালে, প্রতিটি জানালায়, প্রতিটি চোখে একই লেখা, আমরা সবাই হাদি। সেদিন সন্ধ্যায় শহরের বাতাসে ছিল না ভয়, ছিল এক অভূতপূর্ব স্থিরতা। মানুষ বুঝে গিয়েছিল এই মৃত্যু কোনো শেষ নয়, এটা শুরু এক নতুন যুগের, যেখানে স্বাধীনতার সংজ্ঞা আবার লিখবে বাংলাদেশ। সেদিন ইনকিলাব মঞ্চে গুলির শব্দ শোনা গিয়েছিল মাত্র একবার, কিন্তু সেই এক শব্দ যেন পুরো দেশকে চিরে ফেলেছিল। ব্যানারের নিচে তখনও লেখা ছিল, বাংলাদেশ বাঁচাও আন্দোলন। শরীফ উসমান হাদি যখন রক্তে ভিজে পড়ে গেলেন, তখন কেউ জানত না এই মুহূর্ত থেকেই বাংলাদেশের রাজনীতিতে একটা অদৃশ্য আগুন জ্বলে উঠবে। কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল জনতা। তারপর কারো নির্দেশ ছাড়াই লক্ষ লক্ষ মানুষ ফোন বের করে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে গেল। অন্ধকারে সাগরের মতো এক মানব ঢেউ। কেউ চিৎকার করে বলল, ওরা একজন হাদিকে মারতে পারে, কিন্তু কোটি হাদিকে থামাতে পারবে না। সেই চিৎকারের মধ্যেই যেন ইতিহাস পুনর্জন্ম নিল। হাদির মৃত্যু কেবল রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটা ছিল এক মানসিক মুক্তি। এক জাতি প্রথমবার বুঝে গেল ভয়ই ছিল তাদের বন্দিত্বের মূল শিকল, আর হাদি সেই ভয়টা ভেঙে দিয়েছে নিজের রক্ত দিয়ে। আজ বাংলাদেশে কেউ আর রাজনীতিবিদ বলতে চায় না, মানুষ এখন বলে হাদির মতো হতে চাই। এটাই এই মৃত্যুর সবচেয়ে বড় বিজয়। একজন ছাত্র দেয়ালে লিখেছে, হাদি মানে সাহস, হাদি মানে নিজেকে না বিকানো। রিকশা চালক বলে, হাদি আমাদের হয়ে কথা বলেছিল, তাই আমরা ওর। একজন কৃষক জানে না রাজনীতি, কিন্তু জানে হাদি ভয় পায়নি। এই এক ভয়হীনতার গল্পই এখন ছড়িয়ে পড়ছে প্রতিটি গ্রামে, প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি তরুণের হৃদয়ে। হাদি এখন আর কোনো ব্যক্তি নয়, সে এক মানসিকতা, এক অবস্থান। সে বলেছে, বাংলাদেশ কোনো প্রদেশ নয়, বাংলাদেশ একটি স্বপ্ন, যার জন্য আমরা মরব, কিন্তু নত হব না। যে দেশে লাখো মানুষ বলে, আমার সন্তান যেন হাদির মতো হয়, সেই দেশকে কেউ দখল করতে পারে না, সেই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। হাদির মৃত্যুর পর ভারতের নীতি নির্ধারকদের মুখে চাপা উদ্বেগ। দিল্লির দক্ষিণ ব্লকে রাতে আলো জ্বলছে। র আর আইবির রিপোর্ট আসছে টেলিগ্রাফ লাইনে। বাংলাদেশে ভারত বিরোধী জনমত বিস্ফোরিত হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ হাদির মৃত্যুর আগে এই দেশের মানুষ ভারতকে কৌশলগত বন্ধু ভাবত, কিন্তু তারা এখন ভারতকে মনে করছে একজন দখলদার, একজন অহংকারী বড় ভাই, যে শুধু নিজের স্বার্থ বোঝে। হাদি প্রকাশ্যে বলেছিল, আমরা ভারতের দয়ার দেশ নই, আমরা নিজেদের রক্তে কেনা স্বাধীন বাংলাদেশ। এই কথাটাই নাকি সহ্য হয়নি দিল্লির করিডোরে। অনেকে বলছে, হাদির গুলির ট্রিগার টেনেছিল না বাংলাদেশের কেউ, বরং তার ইঙ্গিত এসেছিল সীমান্তের ওপার থেকে। আর এই গুজব এখন ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। ভারত হাতিকে ভয় পেয়েছিল, দিল্লির ভয়টাই এখন বাংলাদেশের সাহস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি রোধ, সবকিছু এখন ছায়ায় ঢাকা। কারণ সামনে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, বাংলাদেশ কি ভারতের ছায়া থেকে বেরোবে? হাদির মৃত্যুর পর জনতার চাপ ভয়াবহ। রাস্তায়, ক্যাম্পাসে, অনলাইনে সবাই এক দাবি তুলেছে, ভারতের রাষ্ট্রদূতকে তলব করো। ইউনূস সরকার প্রথমে নীরব ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র উপদেষ্টা একাধিক কড়া মন্তব্য করেছেন। একটি দৃঢ় প্রতীকী ঘোষণা। সারা দেশে যেন বজ্রপাত হলো। মানুষ বলল, অবশেষে বাংলাদেশ সাহসের পথে হাঁটছে। প্রফেসর ইউনূস বারবার বলছেন একই কথা, যার সারাংশ, আমাদের কূটনীতি ভদ্র থাকবে, কিন্তু নত যেন নয়। এই এক লাইনেই যেন হাদির উত্তরাধিকার বেঁচে আছে। কিন্তু ভারতের প্রতিক্রিয়া তাৎক্ষণিক। ভিসা সেন্টার বন্ধ, আগরতলায় কনসুলেটের অতীতে হামলা, নতুন করে আন্দোলন, মিডিয়া প্রোপাগান্ডা, সব মিলিয়ে শুরু হয়েছে এক অদৃশ্য ঠান্ডা যুদ্ধ। বাংলাদেশ এখন নতুন এক ভূ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে বন্ধুত্ব আর আধিপত্যের সীমা গলিয়ে গেছে। হাদির জানাজার দিন রাজধানীর আকাশে যা ঘটেছিল তা শুধু আবেগ নয়, ইতিহাস। এক মা তার শিশুর হাত ধরে বলছিল, এই যে পতাকা দেখছো, এটা হাদির রক্তে রঙিন। এক বৃদ্ধ বলেছিল, আমরা অনেক মিছিল দেখেছি, কিন্তু এমন মিছিল দেখিনি যেখানে কান্না আর গর্ব মিশে যায়। ঢাকার রাস্তায় পোস্টার, হাদি মরে গেছে এটা ভেবো না, সে এখন প্রতিটি বুকের ধ্বনি।
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে স্লোগান, ভয় মরে গেছে, বাংলাদেশ জেগে উঠেছে। হাদির মৃত্যু এখন একটি আন্দোলনের নাম। এটা আর কোনো দলের আন্দোলন নয়, এটা এক জাতির আত্মমর্যাদার পুনর্জাগরণ। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, হাদির মৃত্যু বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়। তিনি ঠিকই বলেছিলেন। এই অধ্যায় শুরু হয়েছে ভয় ভেঙে আত্মবিশ্বাসের জন্ম নিয়ে। দিল্লিতে এখন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, আর ঢাকায় তরুণরা বলছে আমরা কেবল নিজেদের দিকে ঝুঁকছি। এই পার্থক্যই আজকের নতুন বাংলাদেশের পরিচয়। এখন আর কেউ দাতা চায় না, চাই সম্মান, সমতা এবং পারস্পরিক মর্যাদা। ভারত ভাবছে কিভাবে প্রভাব ফেরানো যায়, কিন্তু বাংলাদেশ ভাবছে কিভাবে স্বাধীনতা বাজিয়ে ভবিষ্যৎ করা যায়। একটি দেশে ভয় হারিয়ে গেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সবচেয়ে কঠিন কাজ। আজ বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমরা একবার স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে, এবার স্বাধীন হব ভারতের ছায়া থেকে। ডিসেম্বরের রাত, ঢাকার ওপর কুয়াশা ঝুলে আছে এক বিশাল চাদরের মতো। রাস্তায় শিশির পড়ছে, বাতাসে মাটির গন্ধ। এক তরুণ দাঁড়িয়ে আছে শাহবাগ মোড়ে, যেটা নতুন নাম শহীদ ওসমান হাদি চত্বর। হাতের মুঠোয় ছোট একটি পতাকা। দূরে টেলিভিশনের পর্দায় প্রধান উপদেষ্টা বলছেন, হাদির মৃত্যু আমাদের ভয় শেখায়নি, সাহস শিখিয়েছে। তার কণ্ঠে কাঁপন নেই, চোখে দেখা যাচ্ছে দৃঢ়তা, যা বহুদিন দেখা যায়নি কোনো নেতার চোখে। রিকশা চালক, ছাত্র, কৃষক সবাই এখন এক নাম বলছে, হাদি মানে বাংলাদেশ। ঢাকার আকাশে ধীরে ধীরে উড়ছে এক পতাকা, শীতের হাওয়ায় তা কাঁপছে, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো থরথর করছে গর্বে। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, হাদি গেছে, কিন্তু তার সাহস বেঁচে আছে আমাদের রক্তে। দূরে আজানের সুর ভেসে আসে, আর আকাশে মিলিয়ে যায় এক অদৃশ্য প্রতিজ্ঞা। বাংলাদেশ আর কখনো ভয় পাবে না। যে দেশে লাখো মানুষ হাদি হতে চায়, সেই দেশকে কেউ আর বশ মানাতে পারবে না। ওসমান হাদির শেষ হয়নি, নতুন করে জন্ম হয়েছে কেবল। যতদিন এই মাটিতে শিশির পড়বে, ততদিন মানুষ ফিসফিস করে বলবে, হাদি মারা যায়নি, বাংলাদেশই এখন হাদি।